হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি তুলি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা যারা ভিডিওটা দেখায়। তো কে কিরম আসো কমেন্ট করে জানাইও। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলিও না। যে যেখানে থাকো সুস্থ থাকো, ভালো থাকো। আমিও খুব ভালো আছি। তারপরে দেখো বন্ধুরা, সকাল সকাল তো ব্ল্যাঙ্কেট ভিজিয়ে রাখছি দইমু। আর তো কয়েকদিন থেকে যে ঠান্ডা পালাইছে, কার এদিকে এরকম এত বেশি ঠান্ডা পড়ছে। আমরা এদিকে তো এত ঠান্ডা মানে হওয়ার মতো নাই। আর সকালে তো রৌদ্রও উঠে না, আর তো এত ঠান্ডা মানে এটা খুব বেশি ঠান্ডা। আর ঠান্ডা সব থেকে বেশি প্রবলেম হয় সকালে সকালে স্নান করতে। গরম জলদি করি, তারপরে মানে এত ঠান্ডা লাগে এটা। কিন্তু কি আর করা, কিছু তো করার নাই। সকালের যেটা কাজ আছে তো করতেও লাগবো, ঠান্ডা হোক বা গরম হোক, সময়ের কাজ তো সময় করতে লাগবো। কিন্তু একটু লেট হয় কয়েকদিন থেকে, এখানে ঠান্ডা বেশি, এদিকে সানটান করতেও একটু লেট হয়। কিছু করার নাই, করতেও তো লাগে। আর দেখো সানটান করিয়া আই গেছি, আইয়া তো এখন ক্রিমুম লাগাইয়া ঠিকঠাকভাবে না লাগাইলে তো হয় না। ঠান্ডার দিন একটু ক্রিমুম লাগাইতে লাগে। তারপরে যাইমু ঠাকুর দিমু। আর তো দেখো সিঁদুর দিলাম। আর মানুষ হয় মানে মানুষের হয় আর কি, মাথার মধ্যে একটা কাপড় না দিলে সিঁদুর লাগাইতেও পারে না। জানি না এখানে নিয়ম তো কত নিয়ম আছে বাঙালি মানুষের। তো এর লাগে আমি একটা চূর্ণি লাগাই দিলাম, তারপরে সিঁদুর লাগাইয়া যাইমু ঠাকুর করে। আর আমার ভিডিও যারা যারা দেখরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলিও না। আর জানাইও আমার ভিডিওগুলো কীরকম লাগে। আর কার এদিকে এত বেশি ঠান্ডা কমেন্ট করে জানাইও। তো আমরা এদিকে কিন্তু কয়েকদিন থেকে এত ঠান্ডা, আর রৌদ্রও ভালো করে উঠে না। রৌদ্র থাকলে ঠান্ডা মানে এত বেশি বোঝা যায় না। আর কয়েকদিন থেকে রৌদ্রও বেশি নাই, ওটা লাগে আর কি বেশিও ঠান্ডা লাগে। তারপরে দেখো সব কিছু শেষ করিয়া তো আমি মানে বিষ্ণু মন্দিরটা একটু সামনে মুছাইয়া ফুল তুলসী পাতা দিয়া একদম এদিকের হাত শেষ। তারপরে দেখো ঠাকুরও দিলাইছি, ঠাকুর দিয়া এই দেখো ঠাকুর দেওয়া আমার কমপ্লিট। ভাবলাম একটা ভিডিও করিয়া সবার সঙ্গে একটু শেয়ার করি। তো আমার ঠাকুর ঘরের কাজও কমপ্লিট। তারপরে আর তো যাইমু রান্না করে। আর সকালে তো সব কাজ শেষ করে রান্নাঘরের কাজ বড় কাজ। আর দেখো আই গেছি রান্নাঘরও। তারপরে দেখো হাইনিক কুনিক লাগাই দিছি, নাইলে এত ঠান্ডার মধ্যে মানে ভাল লাগে না। তারপরে তো আইয়া তো চা বয় দিছি। চা না খাইলে স্নান করিয়া সারলেও মোটামুটি সকাল হোক বা দুপুর হোক, যখনও স্নান করতে যদি একটু লেটও হয়, মোটামুটি স্নান করিয়া সারলে চা একটু না খাইলে তো ভাল লাগে না। তারপরে ঠান্ডার মধ্যে তো চা একটু খাইতেও লাগে। তারপরে খুব বেশি চা খাই না, কিন্তু একটু না খাইলেও ভালো লাগে না। আর আমার মতো কার এরকম চা খার অভ্যাস আছে কমেন্ট করে জানাইও তো। আর আমার চা একদম রেডি হয়ে যাওয়ার খেয়ে খাইতে আই যাও। তো আমি তো চা একদম রেডি করে লইলাম। তো চা পাতা, চিনি, দুধ দিলাইছি, তার মধ্যে টেস্ট বাড়ানোর লাগে আর একটু কফি দিলাইছি। আর দেখো আমার চা একদম রেডি। তো আজকে ভিডিও অতটুকু আর লম্বা না করে এইখানে শেষ করলাম। আবারও দেখাইব নেক্সট ভিডিওতে। সব ভালো থাকো, সুস্থ থাকো।